अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह। सदक़ल्लाहुल अज़ीम। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। সর্বশেষ যিনি পৃথিবীতে নবী হয়ে এসেছেন বা আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ গোটা বিশ্ব আল্লাহর নবীর অবদান মানতে পারে। সবাই অকপটে স্বীকার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ মানব এবং অতি মানব। পৃথিবীতে যে 100 জন মহামনীষীর নাম লেখা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উল্লেখ করা হয়েছে। বোঝা গেল পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন, যত মানুষ, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হঠাৎ আমাদের এই ভারতবর্ষে আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি, এই পোস্টারের কেন্দ্র করে বিশাল ধুমধুমার কাণ্ড ঘটেছে। কানপুর শহরে কোনো এক জায়গায় কোনো মুসলমান একটা পোস্টার টাঙিয়ে দিয়েছে আই লাভ মুহাম্মদ। তারা ছিল বেরেলি সম্প্রদায়, সে যাই হোক, তারা লিখেছে যে আমি মুহাম্মদকে ভালোবাসি। এটা একটা উত্তেজনা ছড়িয়েছে। যারা মুসলিম বিদ্বেষী, যারা ইসলামের জন্য যারা চক্ষুশূল, যারা ইসলামটাকে চক্ষুশূল মনে করে, তারা বলে এ কথা লিখবে কেন, মুখে বলবে কেন, লিখবে বা কেন, ভালোবাসা তো অন্তরে থাকে। তাহলে এটা লেখা মানে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য। কিছু ঘটনা ঘটে গেল, তর্ক বিতর্ক, মারামারি, পুলিশ আসলো, অনেকে ধরে নিয়ে গেল এবং এটা হলো নিয়ম করে দিল যে যে আই লাভ মুহাম্মদ বলবে তার ধরে নেওয়া হবে, তার জেল দেওয়া। পুলিশের ও জায়গায় এসে জেল দেওয়ার কারণটা কি? তাহলে যদি কেউ লেখে আই লাভ রাম কি আর অন্য কারণ নাম, তাহলে কি হবে? তার ধরা হবে। তারা লিখছে, কিন্তু হিন্দুরা এর দেখা দেখি আরো কতগুলো নাম লিখছে। আমরা যেমন লিখছি আই লাভ মুহাম্মদ বলছি, ওরা কিন্তু আবার অন্য কথা বলছে, মহালয়া, আই লাভ মহালয়া, আর অনেক কিছু নাম বলছে। তাহলে ওই নামগুলো বললে তাকে অ্যারেস্ট করা হবে না, আর হচ্ছে না। কিন্তু আই লাভ মুহাম্মদ বললে তার অ্যারেস্ট করা হবে। একটা কথা হলো এটাই, পুরো পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের অন্তরে নবী সাল্লামের মহব্বত ও ভালোবাসা আছে। নবীর মহব্বত ও ভালোবাসা না থাকলে সে মোমেন থাকবে না, তার ঈমান থাকবে না, সে মোমেন হবে। তার থাকতেই হবে নবীর ভালোবাসা। সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ বা তোমরাই পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ,
তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, বাপ মা সবার চেয়ে অধিক না প্রিয়। এক কথায় বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সবার থেকে সব থেকে প্রিয় সকলের কাছে, মুমিনের কাছে। এক কথায় বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লামকে যদি আন্তরিকতার সঙ্গে অন্তঃস্থল থেকে ভালো না বাসে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সে মুমিন। আমাদের এটা করা দরকার। আমরা আই লাভ মুহাম্মদ বলবো, আমি মুহাম্মদকে ভালোবাসি বলবো, তাদের জেল হয় হবে, তাদের কিছু সংগঠিত হয় হবে, দ্বন্দ্ব হয় হবে, তার জন্য বিন্দুমাত্র ভুল করা যাবে না, ভয় করাও যাবে না। যদি কোনো মুমিন মনে করে বাবা দরকার নেই, আমি কেন বলবো, তার ঈমান নেই, সেই ঈমানের বলে বলিয়ান নয়। আমাদের দেখতে হবে যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, যেভাবে নবীর আদর্শ মেনে চলেছিলেন, আমাদের সেইভাবে চলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন অপর লোকেরা ঈমান এনেছে। বোঝা গেল সাহাবাদের ঈমান হলো ঈমানের কোষ্ঠী পাথর। সাহাবাদের ঈমানের কোষ্ঠী পাথরে অন্যান্য লোকেদের ঈমান যাচাই করা হয়। যদি ওই কোষ্ঠী পাথরে সোনা বলে প্রমাণ হয় তো সোনা, যদি খাদ আছে বলে খাদ আছে, যদি বলে না সোনা নেই তো সোনা নেই। তার মানে সাহাবাদের ঈমান যে বড় হয় তাদের ঈমানের উপরে যাচাই করা হয়। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম যেভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, আমাদের সেই রকমই ভালোবাসতে হবে। যার মধ্যে সততা, তঞ্চকতা, প্রতারণা ইত্যাদি থাকবে, সেই ঈমান মুখে এক হবে, কাজে আলাদা হবে, ঈমান নয়, কিন্তু এ ধোঁকাবাজি। আজ যদি আমরা লক্ষ্য করি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীকে কতটুকু ভালোবাসতেন, জীবন অপেক্ষা আরো বেশি ভালোবাসতেন, জীবন অপেক্ষা আরো বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় লোকদের মধ্যে প্রথম ঈমান এনেছিলেন, মানে যারা বয়স্ক লোক। মেয়েদের মধ্যে ঈমান এনেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ছেলেদের মধ্যে ঈমান এনেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আর ঋতুদায়ীদের মধ্যে ঈমান এনেছিলেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সঙ্গে হিজরতে বের হলেন, চলে আসছেন মক্কা ভূমি ত্যাগ করে, আল্লাহ নবীকে যখন সাথে করে নিয়ে গড় সাওব একটা পাহাড় আছে, সেই পাহাড়ের কাছে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়ুন। কেন? বলছি, এক তো আপনার কষ্ট হচ্ছে, আর আপনি উঠ থেকে কোথাও পায়ে লাগতে পারে, কিছু কেটে যেতে পারে, কষ্ট হতে পারে। আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনার কাঁধে নিয়ে পাহাড়ে উঠব। আর আরেকটা লাভ হবে এই, কাফেরেরা যদি আমাদের পায়ের দাগ দেখে দেখে আসে, তো তারা এখানে দেখবে কিন্তু একটা দাগ, একজনের পায়ের দাগ, তাহলে তারা সন্দেহ করতে পারবে না। আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে সেই গুহার ভিতরে ঢুকলেন। তার গায়ের চাদর টুকরো টুকরো করে তিনি গর্তগুলো বন্ধ করলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, তোমার গায়ের চাদর করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাদরটা কেটে কেটে নিয়ে এই গর্তগুলো বন্ধ করে দিয়েছে। কত মহব্বত ছিল নবীর সঙ্গে। আল্লাহ নবী দোয়া করলেন যে আল্লাহ, আবু বকর যেন
জান্নাতে আমারই সাথী, আমার সাথে যেন জান্নাতে যায়। তার মানে আবু বকর কত? নবী বললেন, আবু বকর তুমি আমার দুনিয়ার সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী হবে। তার সাহাবারা কেমন ভালোবেসেছিলেন। হুযায়ফা সম্পদার নাম, সাহাবা তাকে ধরে নিয়ে গেছে, গিয়ে তারা বলছে দেখো তোমার কথা এনেছে বুঝতে পেরেছ, জীবন মরণের পথে তুমি আসো, তো তোমার এই জায়গা যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমার নবী মুহাম্মদকে রাখি কেমন হয়? জ্বলে উঠলেন সাহাবী, যারে আমরা আমাদের ঘরে যদি থাকি পরিবার বর্গের কাছে, তবু আমরা চাইব না নবীর পায়ে একটা কাঁটা ফুটুক, তো আমরা সহ্য করতে পারবো না, জীবন যায় যাবে। আর আমাদের হলো কি বলতাম, ভক্তি ছেড়ে দিতেন দেখে আমার তারপর যা হবে দেখি। প্রতিটা ইমানদারের অন্তরে নবী মুহাম্মদের ভালোবাসা থাকবে, তা নাহলে সে ইমানদার হবে না। বহুত ইংরেজি শব্দ আই লাভ মোহাম্মদ, আলাদা কথা। ওহিব্বু মোহাম্মদ, আমি মোহাম্মদের ভালোবাসি। তো মোহাম্মদের ভালোবাসি তো গর্বের সঙ্গে বলতে হবে মুসলমানদের, হ্যাঁ আমি মোহাম্মদকে ভালোবাসি। কে বলে ভালোবাসি না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই ভালোবাসতেন। ওসমান গনি, তিনিও ভালোবাসতেন। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় তার বাড়িতে আসেন, আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, তারপর তার বাড়ি থেকে বের হলেন, সাহাবা একরাম সঙ্গে আছেন, কিন্তু সবাই অবাক হচ্ছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পায়ের দিকে তাকিয়ে রয়েছে, পায়ের দিকে চেয়ে চেয়ে যাচ্ছেন। সাহাবার অবাক হচ্ছেন, কি ব্যাপার, আজকের কি ওসমান এই ধরনের হাল হলো কেন, কি হলো অবস্থা? চলে গেলেন। তারপরে গিয়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ওসমান তো আজকের একটা বিশাল কাজ করেছে, কি হলো? বলে ওসমান তো আপনার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে এসছে, পায়ের দিকে চেয়ে চেয়ে এসছে, কারণটাকে বুঝতে পারলাম না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এটাই যে মহান ব্যক্তি এবং মহান পুরুষ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমার বাড়িতে এসেছেন, এটা আমার আনন্দের ব্যাপার। তাই আমার বাড়ি থেকে তার বাড়ি যাওয়া পর্যন্ত যতবার পা ফেলবে, প্রতিটা পায়ে আমি একটা একটা করে কৃতদাস মুক্ত করে দেব, গোলাম আজাদ করে দেব। এই জন্য আমি আপনার পায়ের দিকে তাকিয়েছিলাম। এ তো হলো সাহাবাদের মহব্বত। কত ভালো, নবী আমার বাড়ি এসে এটা আনন্দ, আর আমরা ভয়ে একদম সেটিয়ে যাচ্ছি, যদি ধরে না, যদি এই করে, যদি ওই করে, এ কথা মোটেই নয়। গর্বের সঙ্গে বলতে হবে আই লাভ মোহাম্মদ, আমরা মোহাম্মদকে ভালোবাসি। তাহলে আমরা বুঝতে পারছি যে নবী সাহাবারা যে ধরনের ভালোবেসেছিলেন, আমাদেরকেও অনুরূপ ভালোবাসতেই হবে, অনুরূপভাবে ভালোবাসতেই হবে আমাদের। আরো একটু দূরের দিকে নিয়ে যায়। আগের বারে বলেছিলাম না, হযরতে যায়েদ ইবনে হারিসা, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অনেক দূর থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বড় ঘটনা, অতটা বলবো না। শেষ পর্যন্ত ওই গোলামটা হযরতে খাদিজার ভাগে পড়ে যায়, খাদিজার কাছে একজন দিয়েছে। খাদিজা তাকে নিলেন, পুত্র সমতুল, তাকে ভালোবাসতেন পুত্রের মতো, খাওয়া দাওয়া সব কিছু। অনেক কাল চলে গেল। তাদের গ্রাম থেকে একজন লোক আসলো, এসে দেখলো যে আমাদের যে হারেসার ছেলের মতো একজন ঘোরাঘুরি করছে। কোথায় থাকে, কি করে? বললো কেন এইখানে একটা বাড়ি থাকে। বললো এসে আমাদের সেই হারেসার ছেলে। বাড়ি চলে গিয়ে তার বাপ মার কাছে বললো, তোমাদের ছেলে দেখ এসছে গো মক্কায়, সে ভেসে আসছে, একজন বাড়িতে আসে। বাপ মা এতদিন কেঁদে চোখ অন্ধ হতে অন্ধ করতে গেছিল, বাপ মায়ের মুখে হাসি ফুটলো। মা বললো চল একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও মক্কায় গিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে এসো।
আজকে দিনে বের হয়ে যাও। হারেসা, তার ভাই এবং তার ছেলে জাবালা, তিনজনে বাড়ি থেকে বের হয়ে মক্কায় পৌঁছাল। মক্কায় পৌঁছানোর পরে খবর নিলেন কোথা বলে এই বাড়িতে আসে, এবং তার সঙ্গে প্রচুর মাল মাত্রা নিয়ে আসলেন। কত টাকা চায় তার এখন ঠিক নেই, কি চায় তার যা চাইবে দেবো, কিন্তু আমাদের ছেলেটাকে আমরা নিয়ে ঘরে আসবো। প্রচুর মালপত্র টাকা পাঠিয়ে নিয়ে আসবো। আল্লাহ রসুলের বাড়িতে পৌঁছালেন, জিজ্ঞাসা করবেন ঘটনাটা এই, আমার ছেলে একটা আছে, তার নাম জায়েদ, এই হচ্ছে ঘটনা। তো নবী ইসলাম তাকে ডাকলেন, বলছে যে আপনি কত টাকা নেবেন বলুন, কি নেবেন বলুন, সব দিয়ে দেবো, সব আমরা দিয়ে দেবো, যা সব দিয়ে দেবো, কিন্তু আমাদের ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। নবী বললেন টাকা পয়সার দরকার নেই, তোমরা যখন বলছো তোমাদের ছেলে, তাহলে আমার আর কিছু রেখে দেওয়ার অধিকার আছে না আটকাবের অধিকার আছে? যদি ছেলেটা তোমাদের কাছে যেতে চায় তাহলে তোমরা ওই ছেলেটাকে সাথে করে নিয়ে যাবে, ওই ছেলেটাকে সাথে করে নিয়ে যাবে। এখন যাজন যখন সামনে আনলেন, বাপের তো চিনতে পারছে, চাচার চিনতে পারছে, ভাইয়ের চিনতে পারছে, আরো চিনতে, এদের চোখ তখন মানে খুশিতে ডগমগ করছে। বেটার কাছে গিয়ে বললো, বাবা তোর নিয়ে যেতে এসছি, তুই আজ আমাদের সঙ্গে চলে যাবে। অর্থাৎ জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন তার বাপের দিকে তাকিয়ে যে না, আমি যাব না। তারা বলে যাবে এটা গোলামি, দাসত্বের রাজত্ব। এই দাসত্বের রাজত্বে না থেকে, তুমি দাস হয়ে না থেকে তুমি মনে স্বাধীন থাকবে। অর্থাৎ জায়েদ বললেন কিসের দাসত্ব, আমি এখানে যে দাসত্বে আছি সে অনেক ভালো, পুরো স্বাধীন দাসত্ব। আমার দুনিয়া উপকার, পরকালে উপকার, আমি সব দিকে স্বাধীন। এরকম আনন্দের জায়গা ছেড়ে, এরকম ভালো মানুষ ছেড়ে আমি কোনো মতেই যাব না। বাপ হয়ে গেল, যে বেটা জবাব দিচ্ছে না আমি যাব না, এটাকে চলেই যাবে। হযরত জাবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবালা বিন হারিসা মানে জায়েদের ভাই, যে ভাইকে সাথে নিয়ে এসেছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে বললেন যে আমি আমার ভাইয়ের মুখে এই কথা শুনে চমকে গিয়েছিলাম যে আমার ভাই বলছে আমি একটা ব্যাপকভাবে স্বাধীনতার মধ্যে রয়েছি, দাসত্বের শৃঙ্খল নয়, এবং দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য এটা। তখন আমার মনে জাগলো এটা একজন মহান পুরুষ, মহান ব্যক্তিত্বের মালিক, যার কাছে আমার ভাই রয়েছেন, আমার উচিত তাহলে ইসলাম গ্রহণ করা। হযরত জাবালা বিন হারিসা তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলার উদ্দেশ্য হলো এটাই, সাহাবায়ে কেরাম নিজের বাপ মা সবাইকে ত্যাগ করতে রাজি আছে, কিন্তু আল্লাহর নবীকে ত্যাগ করতে রাজি হয়নি। তাহলে এক কথায় বোঝা গেল তারা এত ভালোবাসতেন নবী মুহাম্মদ সাল্লামকে, দুনিয়ার কোনো কিছু তাদের কাছে প্রিয় ছিল না, তাদের অতটা ভালোবাসত না। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে গিয়েছিলেন। আবু বকরের ছেলের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার পরে বলছে, আব্বাজান আমরা এখন যুদ্ধের ময়দানে ছিলাম, আমি লড়াই করে যাচ্ছিলাম তরবারি হাতে নিয়ে মারতে মারতে, এমন সময় আপনি আমার তরবারির সামনে পড়েছিলেন, আমি তরবারিকে রুখে নিলাম যে আমার আব্বা, আমি তাকে মারতে পারি না। আপনি আমার আব্বা বলে আমি তরবারি বন্ধ করে দিলাম। আবু বকর সিদ্দিক বললেন, বেটা আমি যদি তোকে দেখতাম, আমি তো দেখিনি, যদি আমি তোকে দেখতাম তো আমি তোকে হত্যা করে দিতাম, আমি পরোয়া করতাম না তুই আমার ছেলেকে কে। যদি নবী মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদের যে শত্রু সে আমার শত্রু, তখন এখানটা ছেলের দেখার দরকার নেই, আর কারোর দেখার দরকার। ই ছিল সাহাবায়ে কেরামদের
অভূতপূর্ব ভালোবাসা, অভূতপূর্ব আত্মত্যাগ। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছিল, আজ আমরা কি ভালোবাসছি? আমাদের কাছে নবীর কথা বললে শুনতে ভালো লাগে না, নবী যে আদর্শে চলে সে আদর্শে আমরা চলি না, আমাদের চেষ্টা তো অন্য জায়গায়। তাহলে আজকের যে ধরনের ফিতনা চলছে, মুসলমানদের এই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, আমাদের জলসা জুলুস করতে হবে, র্যালি বের করা দরকার। তাতে আমরা পরিচয় দেবো যে আমরা গর্ব করে বলবো যে আমরা মুসলমান, আমরা মোহাম্মদকে ভালোবাসি। বিশ্বের প্রায় সবই লোক, একচেটিয়া লোক, যে হিন্দু সন্ত হোক, সাধু সন্ন্যাসী হোক, আরো কেউ হোক, তারা সবাই এই দাবি করছে না আমরা মোহাম্মদকে ভালোবাসি, আমরা মোহাম্মদের ভালোবাসি। মোহাম্মদ একজন শ্রেষ্ঠ মানব ছিলেন। মুসলমান বুঝদিন এরা ভীরু কাপুরুষ, এরা পিছনে পড়ে রয়েছে, এরা বলতে পারছে না, গর্ব করে বলতে পারছে না আমরা মোহাম্মদকে ভালোবাসি। সবাই চুপ করে দেখা যাক কি কি বলে, কি কি বলে। যদি একজনকে বলা হয় তার সাথে না, এটা আমাদের উচিত সম্মিলিতভাবে আন্দোলন করে তোলা, এ ব্যাপারে স্পষ্ট করে দেওয়া যে আমরা তো কখনো বলিনি যে কেন ওরা জয় শ্রীরাম বলছে, আমরা তো বলিনি কেন ওরা বলছে জয় মহালয়া, কেন বলছে আরো অন্য কিছু, আমরা তো কারো বলিনি। তার মানে আমরা এমন হয়ে গেছি যে আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। আমাদের ভিতরে আমরাও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব পেতেছি, ওরকমেতেই আছে। সর্বোপরি কথা হলো এটাই যে আমাদের কঠোরভাবে বাবা আন্দোলন করতে হবে। খুব সম্ভবত আগামী সোমবার একটা ভারত বন্ধের একটা কথা আছে, কতদূর ঠিক করে বলা যাচ্ছে না, সবাই ওটা আন্দোলনে যোগদান করা দরকার যদি হয়। তো আমাদের উচিত এটাই যে আমরা যেন ধর্মীয় ব্যাপারে এক হয়ে আমরা যেন আন্দোলনে নামতে পারি, আর নামই যাবো, এটা আমাদের কর্তব্য। তা না হলে কিন্তু আমাদের পেয়ে বলবে, মুসলমান চুপ করে থাকে, পেয়ে বলবে এটাই। যখন আমরা হিন্দু মুসলিম আরো যারা সবাই মিলে যখন আমরা বলছি মোহাম্মদকে ভালোবাসি, তো তাদের সাথে করে আমরা তো আন্দোলন নামতে পারি, তাতে খুব সুবিধের পড়ে। আমরা তো বলিনি যে কোনো ধর্ম হলে তার ধর্ম পালন করবেন, আমরা কি বলছি? তাও তো বলি না। তারা আমাদের স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করবে? এটা আমাদের গভীরভাবে ভাবতে হবে। আর একটা কথা হলো এই, শুধু মোহাম্মদকে ভালোবাসি বলবো কিন্তু তার আদর্শ নিয়ে চলবো না, এটা খুব খারাপ কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলছে এটাই, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআনটাকে শুনবে না, ওয়ালগাউ ফিহি, আর চিৎকার করো, চেঁচামেচি করো। কোরআন যখন পড়া হয় তখন চেঁচামেচি করো, কোরআনের আওয়াজ যেন কারো কানে না পৌঁছায়। লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরাই বিজয়ী হবে। তার অর্থ কি জানালো? তারা এর কারণে তারা বাইজি নাচ করেছিল, বাইজানে গান গাইতো, নাচাতো, তারা গান বলবে, এদিকে চিল্লামিল্লি করবে, ঢোল ঢাল বাজাবে। মুসলমানদের এই কোরআনের কথা যেন তারা না শোনে। তৎকালীন জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে কেরাম তারা গান বাজনা থেকে দূরে সরে যেতেন, তারা কানে হাত দিয়ে সেখান থেকে চলে যেতেন। ঠিক এই সময়টা আমাদের উল্টো পরিবেশ, গান বাজনা শোনার জন্য কানে কি হেডফোন নাকি বলে, হেডফোন দিয়ে এখন এসে যাচ্ছে। নবী শুনতে মানা করছেন, নবী কানে হাত দিয়ে যাচ্ছেন যেন ওই কথাটা আমার কানে না আসে, আর আমরা এখন হেডফোন দিয়েছি ওটা যেন বেশি করে আমাদের কানে। কোথায় নবীর মেনে চলছি আমরা, কোথায় মুহাম্মদকে ভালোবাসি? মুখে দাবি করলে কি হবে না, বাস্তব আমাদের দেখতে হবে, বাস্তবে তার রূপদান করতে হবে যে না আমরা এক তিল তার পদাঙ্ক অনুসরণ করতে পারবো, তাতে যা হয় তাই হবে। কিন্তু আফসোস তো এই যায়, নবীর আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। বলি আমরা মুখে অনেক কথা, কিন্তু কাজের কাছে চলি।
আর যদি ভালো করে দেখা যায় সর্বদিক থেকে আমরা কিন্তু ইসলাম থেকে টুকটুক করে সরছি, নবীর আদর্শ থেকে সরে যাচ্ছি। আমাদের চুল কাটা, আমাদের দাড়ি রাখা, আমাদের আরো খাদ্য খাওয়া নবীর আদর্শের বিন্দু মানে কাছে নেই, বিন্দু মাত্র, একেবারে দূরে চলে গেছে, একেবারে দূরে। তার মানে বর্তমানে চুল রাখা কেমন হয়, চুল কাটা কেমন হয়, আমাদের এই সময়কার যারা ফেলিওরারা যেমন চুল লাগে, হয় কোনো হলিউড বলিউডের তারকা তারা যেমন চুল লেগেছে সেরকম চুল রাখি, নতুবা কোনো ফুটবলার বা ক্রিকেটার তারা যেরকম চুল লেগে সেরকম চুল রাখি, কোনো নায়ক নায়িকা যদি কিছু একটা দেখিয়ে দেয় সেরকম করি। এটা তো আমাদের আদর্শ হয়ে গেছে। সে যত পাতলা কাপড় গায়ে দেয় একবার যদি দেখিয়ে দিয়েছে যে অমুক জন, আমি নাম জানি না কারণ যারা সিনেমায় অমুক জন এই করেছে, আর বলতে অমুক জন ঠিক আছে, চল ওই কাপড়টা আমার কিনতে হবে। কোথায় আসি আমরা? নবীর আদর্শ থেকে কত দূরে সরে গেছি আমরা। তাদের মতো আমাদের চুলদারি, তাদের মতো আমাদের কাপড়, সবকিছু আমরা পরিধান করছি। আফসোস তো এই জায়গা আসছে, নবীর সুন্নতটাকে আমরা কিন্তু একেবারে শেষ করে দিচ্ছি। দেখতে গেলে বোঝা যাবে এটাই, যে জিনিস আল্লাহ নবী পছন্দ করতেন না সেই জিনিসগুলোকে আমরা একের পর এক টুকটুক করে পছন্দ করছি। ছোট উদাহরণ দেবো, আমল করলে তো ক্ষতি নেই। ফজরের নামাজ পড়ার পরে ঘুমানো নিষেধ, ফজরের নামাজ পড়ার পরে ঘুমানো নিষেধ। তার মানে কেউ বলতে পারে আমি নামাজ পড়িনি প্রথম থেকে, আমার যেন ঘুমানো চলবে, এ কথা মোটেই নয়। ফজরের নামাজ পড়ার পরে ঘুমানো নিষেধ। কেন? তার ঘরে অভাব আসবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। আসরের নামাজ পড়ার পরে যদি কেউ ঘুমায় সব সময়, তাহলে তার ওদের জিন্নাত আসর করবে, জিনে প্রভাব বিস্তার। কিন্তু আমরা ঠিক আসি কাজে, কিছু হোক না ফজরের সময় তো ঘুমোতেই হবে, বড্ড ঘুম লাগা। আমাদের ভেতরে যদি কিছু জিনিস লক্ষ্য করা যায় তা আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারবো। আমাদের রোগ শোক, যদি আমি কিন্তু একটা প্রসঙ্গ আসতে কোনটাই চলে যাচ্ছে, নবী মুহাম্মদের যে আদর্শ, যে কথা আমি বলছিলাম, আদর্শ মানলে সব কিছু সুবিধা হবে। নবীর আদর্শ হলো এটাই যে তুমি সঠিক টাইমে খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করো না, অতিরঞ্জিত করো না বা অপচয় করো না। খেতে হবে ঠিক সীমিত পরিমিত। তাহলে সকালের দিকে একটু বেশি খাও, বেশি মানে খুব পেটিকে পেট উঁচু করে, এটা না, পরিমাণ মতো খাও। দুপুরে তার চাইতে কম, রাত্রে তার চাইতে একেবারে কম। রাত্রে না খেয়ে থাকাটা খুব খারাপ। কিচ্ছু না হলে অন্তত বিস্কুট একটা খেয়ে শুয়ে পড়ো, তাহলে যদি তা না হয় তার শরীরের রক্ত খুব কমে যাবে, প্রেশার বেড়ে যাবে, রাত্রে না খেয়ে শুয়ে। তাহলে খেতে হবে এইভাবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না, অতিরঞ্জিত করো না। তার নবীর সুন্নতটা মানতে হয়। দ্বিতীয় নম্বর হলো ঠিক টাইমে যদি খাওয়া যায়, একই টাইমে, তাহলে কিন্তু লোকের সহজে কোনো অসুখ আসবে না, সহজে অসুখ আসবে না, একই টাইমে যদি খায়। আর একটা হলো এই, রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে। রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কি করে তাড়াতাড়ি ঘুমোতে হবে? এশার নামাজের আগে খাওয়া দাওয়া করে নাও। এশার নামাজের আগে খাওয়া দাওয়া কর অন্তত কমপক্ষে আধ ঘন্টা, কমপক্ষে আধ ঘন্টা, আর বেশি আগে খাওয়া দাওয়া খেয়ে হাঁটা চোটা ঘোরাফেরা করো, ওই খাদ্যটা হজম হয়ে যাবে। তারপরে নামাজ পড়ো, নামাজ পড়ে এবারে তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আমাদের অভ্যাস হয়ে গেছে এটাই, রাত গল্প করতে করতে রাত 11টা, হাত পা ধুইতে ধুইতে মুখ ধুইতে ধুইতে আরো 1 ঘন্টা, রাত 11:30 12টা 12:30 মিনিট খাওয়া দাওয়া করে নাক দেখি ঘুমোতে লাগলাম। যারা নামাজ পড়ে তারপরে থাম হচ্ছে, দাঁড়া খাচ্ছি, পরে খাচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। নামাজ পড়লে ঘোরাঘুরি করলে ইতি করে খেয়ে দে, আর কোনো চিন্তা নেই, শুয়ে পড়লো, অটোমেটিক ভাবে রোগ আসবে। এইতে এই যে ফ্যাটি লিভার, এই কারণে ফ্যাটি লিভার জন্ম। ঠিক মতো খেলে
ঠিক মতো যদি ঘুমোয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ভোরের দিকে জেগে ওঠো, তোমার শরীর সুন্দর থাকবে, রোগ দূর হবে, লিভারে চর্বি জমবে না। কিন্তু আমরা তো নীতিতে মানছি না, নীতি তো আমাদের আলাদা জায়গা, তাহলে আমাদের হবেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা আমরা আঁকড়ে ধরি, নবীর আদর্শকে যদি আমরা আদর্শিত বলে মনে করি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো মুশরিকিনে মক্কার কাফেররা বলল, এ রে মুহাম্মদ বলছে আমি আল্লাহর নবী, আর আল্লাহ নাকি একটা কিতাব পেটি দিয়ে তোর কাছে, কারণ আল্লাহ আমাদেরকে দিতে পারেন একটা একটা করে, সকলের কাছে একটা একটা করে দিলাম, দেখতুম হ্যাঁ এই যে কিতাব ঠিক আছে, ভালো কাজ। তো মুহাম্মদের কাছে দিয়েছেন কেন? আল্লাহ দিয়েছেন কেন? আল্লাহ খুব ভালো জানেন, এটা আল্লাহর হিকমত। কিন্তু আমরা আমাদের আপাদৃষ্টিতে বলছি এটাই যে আমাদের প্রত্যেকের কাছে যদি কোরআন দেওয়া হতো, মানে মুশরিকিনে মক্কা বলেছে ওই কথা, তাহলে খুব ভালো হতো, আমরা প্রত্যেকে দেখে নিতাম। আল্লাহ মহাজ্ঞানী, তিনি বোঝেন ঘটনাটা। এইটা দেওয়ার পর লাভটা কি হলো? এই জন্য দেওয়া হলো যে কোরআন যখন পাঠানো হলো, তার শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষককে পাঠালেন। একজন শিক্ষক পাঠালেন, যে এত সহজ নয় যে তুমি সবকিছু বুঝতে পারবে, সবকিছু করতে পারবে, হয় কি? হয় না মনে। এই জন্য কোরআন বোঝার জন্যে একজন শিক্ষক যে নবীকে পাঠিয়ে দিলেন, যাও তোমাকে পাঠালাম ওদেরকে কোরআন শিক্ষা দাও। আমরা যদি মনে করি ওই কথাটা যে না দরকার ছিল না, এখন আমাদের ধরে নেন যারা ওই সুতোর মিস্ত্রি, তো সুতোর মিস্ত্রি তারা কাঠ পাট চেড়াই করে কত রকমের আট গাঁট করে লেগে ভালো জিনিস তৈরি করতেছে। তা আমরা এখন শুধু বইয়ের লেখা দেখবো যে এরকম করে এটা লাগাতে ওটা লাগাতে হয়, লাগাতে পারবো আমরা? পেরে উঠবো না, মোটে পারবো না। বইয়ে পড়ে কখনো পারবো না। দুটো জিনিস, হয় কোনো উপযুক্ত শিক্ষকের কাছে শিখতে হবে, নয় সেই রকম যারা অভিজ্ঞ পারদর্শী তাদের কাছে থেকে দেখাশোনা করে তাদের কাছে কিছুদিন থেকে তবে শিখে নিয়ে তবে করতে হবে। অনুরূপ বহু জিনিস আছে, মেডিকেল সায়েন্সের বই আছে, তো সকলে যদি বলে আমি সার্জেন ডাক্তার হব, ওই বই পড়ে দেখবে যে এখানটা যেরকম করে লম্বা করে টান দিয়ে কাটো, এই এখন দেখতে আবার বই দিয়ে আবার কাটতে দেবে, কালো ও তো সারাবে না সরাবে, ও সরিয়ে দেবে, সারাতে পারবে না। তো কোরআনে কারিম দেখে যদি বলে আমার ভাষা আরবি বলে আমি বুঝবো জানবো, কখনো না, পারবে না। সে তার যে নিহিত রহস্য আছে সে বুঝতে পারবে না, তার জন্য শিক্ষকের প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ বান একজন ব্যক্তিকে দিলেন নমুনা স্বরূপ, যার নমুনা দেখে আমরা সবকিছু করব। সেই নবীর আদর্শ নমুনা আমাদের অন্তরে আমাদের মধ্যে আনতে হবে। যদি নবীর অনুসরণ না করে চলি, তার নমুনা গ্রহণ না করি, তাহলে বাস আমাদের আর কোনো রাস্তাই নেই, বিকল্প কোনো রাস্তাই নেই। আমরা সহজে বুঝতে পারবো যে আমরা খারাপ পথে ক্ষতি করে যাচ্ছি। সেজন্য প্রত্যেক মুসলমানের অন্তরে এটা থাকবে, ওহিব্বু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি মুহাম্মদের ভালোবাসি, গর্ব করে বলা দরকার আমি মুহাম্মদের উম্মত, আমি মুহাম্মদকে ভালোবাসি। তাহলে কিন্তু সত্যিকার উম্মত হবে। তা না হয়ে সবাই করছে করুন না, আমি কি করবো, আমার যা দরকার হয়ে করে, তাহলে সব বেকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।